তো এখন পেঁয়াজি বানাবো, চলে এসেছি, একদম পেঁয়াজ কেটে হাজির হয়ে গেছি। অনেক দিন যাবত পেঁয়াজি খাওয়া হয়নি, মানে পকোড়াটা এখন একটু কমই খাওয়া হচ্ছে, বেশিরভাগই আমরা আলুর বড়া খাচ্ছি। আর আলুর বড়াটা কি জিনিস আমার ভিডিওতে দেওয়া আছে, যারা এখনো দেখোনি আলু বড়াটা দেখতে পারো, খুব ভালো লাগবে। অল্প তেলের মধ্যে ভীষণ একটা সুস্বাদু রেসিপি, অথচ মুখ ছেড়ে যাওয়ার মতন। তা ওটা যারা দেখোনি দেখে নিতে পারো। আর পেঁয়াজ তো রেডি হয়ে গেছে। আর কি কি দেবো পেঁয়াজি দেবো বলতে, আদা গ্রেট করে রেখেছি, আদাটা দেবো। আর দেবো এই যে এক মুঠো কাঁচা লঙ্কা কোচানো। পেঁয়াজিতে তো বেশি সেরকম কিছু লাগে না, খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দেবো, না দিলেও চলে, কিন্তু আমি দিলাম যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। প্রতিদিনই তো আমরা নিত্য নতুন টেস্ট করার চেষ্টা করি খাবারে, তাই না? একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু ধনের গুঁড়োও দেবো, অল্প করে দিলাম। আর যেটা দিলে মানে না দিলে আর কি স্বাদই হবে না, সেটা হচ্ছে লবণ। লবণটাও স্বাদ অনুযায়ী দিলাম, বেশি দিলে তো ভালো লাগবে না। আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো, হালকা শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দেখি আজকে টেস্টটা কেমন হয়। আর দিলাম বেসনের গুঁড়ো, মানে বেসন। এবারে 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে দেবো, বেশি দিলে কিন্তু তেল টানে প্রচুর। এরপরে দিলাম সেই স্পেশাল মশলাটা, এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে অনেক রকম মশলা দিয়ে করা আছে, এটা আমি একদিন অন্য ভিডিওতে শেয়ার করবো, কেমন? এরপরে এগুলোকে সব একসাথে আমি মাখিয়ে নেব। খুব বেশি জল দেবো না, ঝোলঝোল হলে কিন্তু ভালো লাগবে না খেতে, দেবো তাহলেই হবে। দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আমি এটা রেডি করে রেখে দিলাম। এখন আমি ভাজবো না, এখন চলো কড়াইটা গরম করে নিই। তাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো। এটার মধ্যে আমি আজকে সর্ষের তেল দিয়ে করবো পেঁয়াজিটা। খুব ইচ্ছে করছিল সর্ষের তেল দিয়ে পেঁয়াজি খেতে, কিন্তু টেস্টটা বেশি সর্ষের তেলই হয়, তাই না? তা অনেকটা তো দেখতেই পাচ্ছ তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজি ভাজার পালা। বাজারে কিনে খাওয়া থেকে বাড়িতে বানিয়ে খাওয়া একটা আলাদা মজা, কিন্তু হ্যাঁ সময়ের অভাবে হয়ে ওঠে না আমাদের, তাই হয়তো কিনে নিয়ে আসি। চলো এবার উল্টিয়ে দেখি কতটা কি হলো। তেলটা বেশ ভালো গরম হয়েছিল, আর এখন আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজা হলে ভেতরটা কাঁচা থাকবে না, তাই তো? এটা হয়ে গেল এক পিঠ। তা চলো টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর একটা অবশ্যই লাইক করো বন্ধুরা, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, শুধু কমেন্ট লিখে চলে যাচ্ছ। এরকমটা করো না, কারোর সাথেই করো না।